ডাকাতিয়া নদীর শান্ত জলধারা বয়ে চলেছে তার আপন গতিতে। আর এই নদীর তীরেই কালের সাক্ষী হয়ে দাগিয়ে আছে এক ঐতিহাসিক স্থাপত্য নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি। 19 শতকের শেষ ভাগ, যখন এ অঞ্চলের নারীরা অন্ধকার আর চার দেয়ালের মাঝে বন্দী ছিলেন, ঠিক তখন এক আলোর মশাল নিয়ে আবির্ভূত হন এক মহীয়সী নারী। তিনি দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা নবাব নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী। নারী শিক্ষা, সমাজ সংস্কার আর মানবতার কল্যাণে যিনি বিলিয়ে দিয়েছেন নিজের জীবন। আশাতীয় সালের দিকে নিমিত এই দৃষ্টিনন্দন প্রাসাদটি কেবল ইট পাথরের দেয়াল নয়, বরং এটি এক আত্মমর্যাদার প্রতীক। লোক মুখে প্রচলিত আছে, বৈবাহিক বিচ্ছেদের পর দেনমোহরের প্রাপ্ত অর্থ দিয়ে তিনি তৈরি করেছিলেন এই রাজকীয় ভবন। মোগল ও ব্রিটিশ স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই দোতলা প্রাসাদে। প্রাসাদের পাশেই রয়েছে দওয়াশ গম্বুজ বিশিষ্ট এক দৃষ্টিনন্দন ঐতিহাসিক মসজিদ, আর তার ঠিক পাশেই শান্ত পরিবেশে চিরনিদ্রায় শায়েছেন এই মহীয়সী নারী। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে আজ এই বাড়িটি রূপ নিচ্ছেতে এক সমৃদ্ধ জাদুঘরে, যেখানে সংরক্ষিত আছে ইতিহাসের বহু মূল্যবান স্মৃতি আর নবাব ফয়জুন্নেছার ব্যবহৃত নানা সামগ্রী। নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি এ কেবল একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের নারী জাগরণে ইতিহাস